গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল সকাল নতুন একটা ভ্লগের সাথে। সকালবেলায় কলা ফুল ছাড়ানো বন্ধ করে নিচে চলে আসলাম, কারণ অনেক দিন ধরে একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছিল। সেই কারণে ভাবলাম যে যাই নিচে সেটা পেড়ে নিয়ে আসি, না হলে খাওয়াটা ঠিক হবে না। আর ছুটির দিন আছে, তাই জমিয়ে রান্না বান্না করব। এই যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো, গুয়াহাটিতে যে নিম পাতা পাওয়া যায় সেগুলো হলো আপনার ওই কাঠ নিম টাইপের, তাই এখানে নিম বেগুন খাওয়া হয় না আর নিম পাতাও খাওয়া হয় না। আর বাজারে কচি নিম পাতাও বিক্রি হয় না যে আপনি নিম বেগুন খাবেন বা নিম পাতা ভাজা খাবেন। তাই এটা মা বেঙ্গল থেকে যখন এসেছিল, নিমের ওই যে ফল হয় না, সেই নিমের ফল নিয়ে এসে গাছটা বসিয়ে গিয়েছিল। নিম পাতা তুলে নিয়ে চলে আসলাম, এসে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করছি। আজ রবিবার ছুটি আছে, আজকে আর বাজার পাঠাবো না জানেন, কারণ সবজি কিছু আছে। এই যে দেখেছেন কি নিয়ে বসেছি। সকালবেলায় আসলাম, ওই সকালবেলায় এক ছেলে খেলতে গিয়েছিল নিচে ক্রিকেট 5টার সময়, নিয়ে দেখলাম কি করবো, আমারও ঘুমটা ভেঙে গেল, আমিও নিচে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে আসলাম, নিয়ে ওই যে নিম পাতা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে সকালবেলা রুটি তরকারি এখন বসিয়ে দিয়েছি। আর এই যে দেখলাম ছেলে এখন খেলে আসেনি, এই জাস্ট বাড়ি ফিরলো, তাহলে ওই সময়টা কি করব, বাড়ির কাজগুলো রান্নাটা হালকা হালকা করে সেরে নিই। আর রবিবার আছে, এখন দেখি। এখন আগের দিন তো কলা থোড় বানালাম, এখন অর্ধেকটা কলা থোড় এখন আছে, আর দেখলাম কলা ফুলটা নষ্ট হয়ে যাবে, তাই সেই কারণে কলা ফুলটা নিয়ে বসে পড়েছি। এখন আপাতত রান্না বান্না জোগাড় শুরু করেছি, দেখি এখন কি কি রান্না করা যায়। আর নিম পাতা তুলে এনেছি, ওটার তো একটা কিছু করতেই হবে, কারণ অনেক দিন পর এরকম কচি কচি নিম পাতা। ওই গাছটার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা পরে বলবো। চলুন এখন এই কলা ফুলটা ছাড়িয়ে কলা ফুলটা কেটে নিই। আর ছেলে বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। তাহলে এখন কলা ফুল ছাড়ানো বাদ দিয়ে আগে রুটিটাই করতে হবে মনে হচ্ছে, ছেলেকে খেতে দিই। আবার দেখা হচ্ছে কি রান্না বান্না করছি সেসব নিয়ে। দুপুরবেলায় রান্না বান্না সব শেষ করে নিলাম। আর অনেক বড় রান্না করেছি, প্রচুর কিছু রান্না করে ফেলেছি অনেক দিন পর। মানে এত কিছু রান্না নিরামিষের মধ্যেই, কিন্তু অনেক রকমের আইটেম হয়ে গেছে। ওই যে নিরামিষ হলে অনেকগুলো পদ করতে হয়, আর আমিষ করলে তো মাছ ডিম হলে একটা ঝোল হলে আর কিছু দরকার পড়ে না। চলুন বেশি কথা না বলে অনেক কিছু কি কি রান্না করেছি সেটাই সবার আগে শেয়ার করে দিই। এই যে সবার প্রথমে গাছ থেকে নিম পাতা পেড়ে সেই নিম আর বেগুন দিয়ে এবছরের প্রথম, আমাদের ভীষণ পছন্দের। ছেলে আবার বললো মা শুধু নিম পাতা রাখো না, কিন্তু নিম পাতা তো অল্প একটুই দেখলেন, ওই পাড়া করলাম ছেলেটাকে দিয়ে। নিয়ে আমি বললাম এর পরের দিন আবার পারবি দুজনে মিলে, নিয়ে তখন বেশি করে করবো। এই যে নিম বেগুন, আর এই যে কলার মোচা দেখলেন তো, সকালবেলায় কাটাকুটি করলাম, কলার মোচা রান্না করেছি। এটা হচ্ছে কুমড়োর তরকারি, থোড়ের ঘন্ট, এখনো অর্ধেকটা থোড় আছে জানেন, আর ভাত তো আছে, আর ওখানে সয়াবিন আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের, এই যে ফুলকপি আলু ভাজা, এই হচ্ছে, এটা অবশ্য সকালেরই ছিল। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। চলুন এবার খাবারটা রেডি করে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।